হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে গলদা চিংড়ির ভুনা বা মালাইকারি টাইপ একটা রান্না আমি করব। তো এর জন্য আমি এখানে গলদা চিংড়িগুলো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি এটাকে প্রায় 7-8 মিনিটের মতো রেখে দিব। দিয়ে এবার একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিব। এই রান্নার জন্যে সরিষার তেলটাই বেশি ভালো হবে। আপনারা চাইলে অন্য তেল ইউজ করতে পারেন, বাট সরিষার তেল দিয়ে যদি রান্না করা হয় তাহলে এটার টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়িগুলো খুব ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছের যে কোনো রেসিপি কিন্তু অনেক ভালো লাগে খেতে, আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে তো আর কথাই নেই। তো চিংড়ি মাছের এক সাইড কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে একটা একটা করে উল্টাই দিচ্ছি, দিয়ে অপর সাইডটাও ভালোভাবে ভেজে নিব। যদিও চিংড়ি মাছ ভাজা হতে খুব বেশি সময় লাগে না। তো এখানে আমি মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এই সবগুলো উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এদিকে কিন্তু আমার মাছ ভাজা প্রায় হয়ে আসার মতো হয়ে গিয়েছে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়ে আমি এই তেলেই প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে একটু হালকা নরম করে ভেজে নিব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা দিয়ে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এগুলোকে ভেজে নিব। এর মধ্যে এবার আমি একে একে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। মশলার পরিমাণ অনুযায়ী এই মশলার পরিমাণও কিন্তু কম বেশি হবে, মানে পেঁয়াজ রসুনের পেস্ট বা মাছের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটাও কম বেশি হয়। এজন্যে আমি এখানে উল্লেখ করে দিইনি কতটুকু দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে আরেকটু সামান্য জল অ্যাড করেছি, নিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিব, দিয়ে মশলার সাথে চিংড়িগুলো আর একটু কিছুক্ষণ কষিয়ে নিব। এতে করে মশলার যে সুন্দর ফ্লেভারটা এটা চিংড়ির মধ্যে খুব ভালোভাবে যাবে, আর খেতেও অনেক বেশি ফ্লেভারফুল হবে। এই জন্যে মশলা যত ভালোভাবে কষানো হবে খেতে তত বেশি ভালো হবে। এজন্য আমি চিংড়িগুলো দিয়ে মশলাটা আরও একবার কষিয়ে নিয়েছি। আমি কিন্তু মোট 3 বার মশলা কষিয়েছি। যখন কষানো প্রায় শেষের পথে তখন আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করেছি। যেহেতু আমি এখানে নারকেলের দুধ ইউজ করিনি, শুধু গরুর দুধ দিয়েই আমি রান্নাটা করব। এই জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছি। নারকেলের দুধ ইউজ করলে আমি এখানে চিনি দিতাম না। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এখানে পরিমাণ মতো দুধ অ্যাড করেছি। এবার এটাকে খুব ভালোভাবে জাল দিয়ে একটু কমিয়ে আনতে হবে, তাহলে রান্না হয়ে যাবে। চিংড়ি মাছ রান্না করা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, খুবই সহজ রেসিপি, আর খেতেও হয় দুর্দান্ত। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও রান্নাটা খুব ভালো লাগবে। তো রান্না কিন্তু প্রায় শেষের পথে। এই পর্যায়ে আমি এখানে একটু গরম মশলা অ্যাড করব। গরম মশলা আমি এখানে প্রায় 1 চামচের মতো গরম মশলা অ্যাড করেছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু একদমই কমপ্লিট। এই পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যে মনে হচ্ছে এক্ষুনি খাবারটা খেয়ে ফেলি। তো রান্নার শেষের পরে রান্নার লুকটা দেখতে অনেকটা এরকম হয়েছে, আর এটা আসলেই খেতে অনেক বেশি মজা হয়েছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটা দেখছেন তারা বাসায় যদি এইভাবে ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমার ভিডিও এই পর্যন্ত। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।